আমাদের দেশে এই খলত মলত হয়ে গেছে। আমি যদি এখন একজন ফির সাহেবের নাম কই, আপনারা জিব্বাটা কামড় দিয়ে খচ্চর করে কাটতে লাইবেন, আপনারা বিশ্বাস করতেন না। বাংলাদেশের বড় একজন ফির সাহেব, লক্ষ লক্ষ তার মুরিদ। এই যে গত বিএস খতিয়ান হইল না, হাল জরিফের সময় যখন অফিসারে বেটার বাইক গেছে, গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনেন, আর আপনার আব্বার ঘর আপনারা কয় জি কয় ফুট, আব্বার ঘর আপনারা কয় ভাই কয় বোন, এটা আইনা জমা দেন। এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই, আমার আর বইনও নাই। ভাই আছে একজন, হেপাটারে অস্বীকার করে আলাইছে, বইনা ছিল 5 জন, বইনাটারও অস্বীকার করে আলাইছে। সব জমিন ওনার নিজের নামে খারিজ করে আলাইছে বাংলাদেশ অফিসা। আর আস্তে কন্যা উজুবিল্লাহ, জুড়ে কন্যা উজুবিল্লাহ। ভাই ইসলামটা থাকতো কখনো? আপনি কি শুরু করছেন এখানে, কি শুরু করছেন? বাংলাদেশে ইসলামটা কই থাকতো কন, থাকতো না কই কন? কই যায় মানে, কই যায় মানে? ভাই অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে। এরপরে ইসলাম, এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে, আগে মুসলমান হইয়া লও, এরপরে ফিরসা বইও, ঠিক কিনা কন? তুমি মুসলমানের কাতারও আসো কিনা, খাতা উল্টাইয়া দেহ গিয়া, খাতা দর্শাওয়ানোর সুযোগ নাই। নাউজুবিল্লাহ করতেন না? তাহলে আমরা এখানে যারা আছি, এই হাজার হাজার মানুষ, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ভালো করে বুঝতে হইল কন, তাহলে বাচ্চা বুঝে আইয়েন গিয়া। কি সানো বুড়া বসেন আপনি দিকে, আপনি আমার বিরক্ত করতে আসেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি যাচ্ছেন না? এবার হগলে গেলে আমার কি আর হালাইয়া যাইব, গৈরের লোক আমি তো বুঝছি না বিখ্যাত ভালো যা করে করবো, আমি কি ফুটে থা। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই হাজার হাজার মানুষের সামনে ডাক দিয়া কয়, তোমরা যদি জান্নাতের 6টা কাজের জিম্মাদারি নাও, 6টা কাজ আমার কাছে যদি আমানত রাখো, জামানত রাখো, আমি তোমাদের জান্নাতের আমানত রাখবো। কয়টা? 6টা কাজ তোমরা আমারে দিবা, আমি তোমরারে জান্নাত দিয়া দেব। নবীজি কয় সুবহানাল্লাহ, কোন কেন আরে জুরে কোন সুবহানাল্লাহ। কয়টা রে? 6টা। কয়টা? 6টা কাজের জামানত রাখবা। জামানত ওই ব্যাংকে আমরা যখন টাকা তুলতাম যাই, এই বাড়ির মর্গেজ দেওয়া লাগে, তারপরে জায়গা দেওয়া লাগে, এটারে কয় জামানত। এরপরে তোমারে দেয় ওই টাকা, লোন ঋণ তোমারে দেয়। তো নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত দিবা, মানে জমা রাখবা, তাহলে আমি তোমরারে জান্নাতের গ্যারান্টি দেন। কত সহজ না? 100-200 কাজ করার লাগতো না, মাত্র 6টা। মাত্র কয়টা? আমরা পারতাম না ইনশাল্লাহ, আমরা পারবো ইনশাল্লাহ। আমি একটা কয়াম, দেখবেন একবারে সহজ, যেটা আছে আল্লাহুম্মা আমিন কইয়া লাইবেন, আর কি কয় আলহামদুলিল্লাহ কইয়া লাইবেন। আর যখন দেখবেন এই 6টার ভিতরে একটা নাই, আল্লাহ এই কাজটা তুমি করার তৌফিক দান করো, লগে লগে আমিন কইয়া লাইবেন, লগে লগে কইবেন আমিন। আর যেটা পাইবেন এটারে কি কইবেন? কথা না, কি কইবেন? আর যেটা নাই এটারে কইবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমারে করার তৌফিক দান করো। তো শুরু করি আমরা ইনশাআল্লাহ। সবাই রেডি? ইনশাআল্লাহ। ওকে ফাইন। 1 নাম্বার হলো নামাজ। তোমরা আমার কাছে নামাজ, এটা আমাদের ভিতরে আছে নাকি নাই? থাকলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি যে নামাজটা আমার ভিতরে দিয়েছো, আমি যে পারছি, এটা কি আমিন না আলহামদুলিল্লাহ? তাহলে নামাজ আমাদের ভিতরে আছে নাকি নাই? তাহলে আমরা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? নামাজ আছে। তাইলে আপনারা যখন স্বীকার করছেন, আমি আর আপনারা লারা দিয়ে আত্মুল্লাহ জিগাইলাম না, আমি বিশ্বাস করলাম এখানে যারা আছে সবাই নামাজি। কিন্তু প্রশ্ন হইল, আল্লাহ যেমনে নামাজ পড়তাম কইছে, আমরা এমনে পড়ি কিনা, এটা হলো 1 নাম্বার একটু দেখার বিষয়। এটা আমি একটু কয়াম, আপনারা মিলাই লইবেন। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, ও নবীর উম্মতেরা শুনো, ও
ও মাজিয়ারার মানুষেরা শুনো, আল্লাহর নবী কয় এমন ভাবে তুমি নামাজ পড়বা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, এখন নামাজ পড়বা কেমনে? তোমার চোখ পর্দা পড়ছে, এখন কেউ আটটা যাইতে লইলে তুমি জিগাও ক্যাডারে দুইজন আটটা যায়, তোমার ফুতে কয় আব্বা দুইজন না একজনে। কেউ যদি সাদা শার্ট গাও দিয়া যাইতো চায়, তুমি কয় ক্যাডারে ওলদা শার্ট গাও দিয়া যায়, কারণ তুমি ফুরা দেহ না, তুমি গরুটারে ছাগলের মতো লাগে, ছাগলটারে তোমার কাছে গরুর মতো লাগে, একজন রে দুইজন মনে হয়, ওলদারে তোমার কাছে সাদা লাগে, তোমার চোখে তুমি দেখো না পর্দা পড়ে গেছে, আলেখার চর্বির সরুট চক্ষু হাসপাতালে তোমারই নিছে, নিয়ে তোমার পর্দা কাটাইছে, অহন মাশাল্লাহ আবার ফক ফকা সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবী কয় তুমি যেন নামাজ পড়বা যখন মনে হবে তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কয় না। ফা ইন লাম তাকুন তারাহু, নবী কয় আমি তো তোমরা চিনি, হগলে নামাজের ভিতরে আল্লাহরে দেখতা না। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো তখন তুমি নামাজ পড়বা কেমনে? নবীজি কয় ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আয় 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 ছেলে বসো, আয় বসো। ও মাইটা কিতা কথা শুনে না নাকি? একটু বসো বাবা, লম্বা সময় দেওয়া নাই, 2 ঘন্টা মাত্র ঘুরলে সারছি না, দেখো বাহি দেন ম্যাডাম মাহফিল মাত্র শুরু হয়ে না হইছে, আরো যে কত কারবার যাইব তার ফাইবা কতক্ষণ ফরে না, সিফা দিয়া বইয়া থাহ উডে উঠো না, সিফা দিয়া বইয়া থাহ, কথা আছে আরো, আমিন কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে সবাই কন মারহাবা। আয়ো আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, নামাজের আগে যেই কারবারটি করণ লাগবে সেইটিও তো হয় না। নামাজের পূর্ব শর্ত হইল অজু কর, তাহারাত অর্জন করা, অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল। এই যে শীতকাল আইছে, এই কথাটা বইলা না গেলে আমি আল্লাহর কাছে আসামি হব, এই জন্য আমি বুঝাইয়া আপনারা কইতে আসি, বিশেষ করে মুরব্বী আমার আব্বা যারা আছেন তারারে কই, এই নামাজের সময় নবীজি 2-3টা হাদিস আমি এরকম পাইছি, হযরত দালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে খুব গুরুত্ব দিতেন। নামাজের আগে দিয়া প্রস্রাব পায়খানার যদি ব্যাগ থাকে আপনি কখনোই নামাজে দাঁড়াবেন না, কারণ আপনি চিন্তা করছেন শীতকালীন নামাজ এই ফইরালাই কোনো মতে, এরপরে কেমন লাগলে ফেসাব করে লাই, আপনার নামাজও মন নাই, আপনি তো আল্লাহু আকবার এই নামাজের নিয়ত বানছেন। আমরা ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব মানুষ, এবারে ক্যারাত লইছে লম্বা, এখন আপনি তো মনে করছেন কোনো মতে সাইডা লইবেন, এবারে যে ক্যারাত লইছে নমুনা খারাপ তো কইতে তো পারতেছেন না, কি শুরু করছেন আপনি, এটাও তো কোন যায় না, আপনি তো সিফা দিয়া নামাজ বেখে দিয়েছেন আর হেগুল দিয়া ফেসাবে আপনার অবস্থা খাহিন, আর ইমাম সাহেব আপনার যে এই কারবার এটা জানে না, এর লেগে নবীজি কইছে প্রস্রাবের ব্যাগ নিয়া, পায়খানার ব্যাগ নিয়া, খাবারের চাহিদা নিয়া, পেটে খিদা নিয়া তুমি নামাজে দাঁড়াইবা না, এটি সব বিচ্ছিন্ন হইয়া নিরিবিলি নিরিবিলি তুমি বিসমিল্লাহ কইয়া নামাজও দাঁড়াইবা মনোযোগের সাথে, যেন তুমি আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কইতেন না। আমরা নামাজ কোনো হয় না, আমি এখন যদি কই আপনি বুঝবেন নামাজ কি নামাজ, নামাজ এবারে কোনো যায় না, এবারে নামাজ পড়েও না, এখন এবারে এই কোনো মতে মানুষের দেহা দেহি এবার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, এখন বিয়া যেই ফলার আইছে সেই ফলা মাদ্রাসাত পড়ে, ফলার বাহেও মাদ্রাসাত ফরছে, এখন ফলায় মাদ্রাসাত পড়ে, হেই ফলার কাছে এবার মাইয়ার বিয়ে আইছে, এবার হইলো বেনামাজি, এখন সকলে যখন জোহরের আজান দিছে ফলার বাহে ফলার চাচায় ফলায় সকলে মিলে উজু করে নামাজ পড়তে যাইতেছে, যাবার জীবনেও নামাজ পড়ছে না, এবার আর মাইয়ার বিয়া, এবার কি বইয়া রইছে না তার লগে যাইতে আছে, আমার কথা করা বইয়া রইছে না যাইতে আছে, এবার নামাজও গিয়া সেটা দাঁড়াইতার মতো নামাজ খেলিছে, তো নামাজও খেলিয়েছে সাইরো ফাইল চাউন জানা, এবার তো জীবনে মসজিদে ঢুকছে না, এবারে কইব করতে, এবার আল্লাহু আকবার ওই সেটা নিয়তটা করে
মসজিদের উপরে ফেলচাইছে, মসজিদ হলো পুরানো মসজিদ, চাইয়া সেটা মনে মনে চিন্তা করতেছে আগিলা দিনের মেস্তুরির কাজ অন্যরকম। আরে বাবরে কি সূক্ষ্ম কাজ রে, দাদার মুখ শুনছি 1 জায়গার মধ্যে বিলে 1 সপ্তাহ লাগছে রে কাজ। ওখানে একটা পাইছে টাইলস, এনে বকর করে টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে, এই কাজ পাইব কো। তারপরে ডাইলে চার কেডা আইছে কেডা আইছে না, এই দাড়ি মাফে 1 মুঠ হইছে নি, লুঙ্গি লাড়া দিয়া ফিন দে, এই কারবার না নাউজুবিল্লাহ কোন না কেন। বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য। কইয়া লাইতাম রে কি করে আসেনি আম্মা, কান খাড়া করে বনবো আম্মা। তবে বেরিয়েতে 1খানো বইয়া জীবনে ওয়া শুনছে এমন কোনো ইতিহাস নাই, ঠিক কি রাখো। তারা 1খানো হইলে এই আলাপ, তোর ফুটফুটটা মুরগার সাউডার কি খবর, ডিম ফাড়িনি, হেইটাই বিদেশ, জামাই থাকে বিদেশ, তাই ঢুকতে দেরি কি তোর আইসা তৎক্ষণে, তোর জামাইয়ের কি খবর, ফোন দেরি ফোন, ওই দিত না করে ফোন দে, ভিডিও না ওটিউ, ওটিউ না বিটিউ, এ আলাপ সালাপ কি আর ওয়াজ, ওয়াজের নাম দিয়ে কতক্ষণ আলাপ করে গেল আর কি। মাঝিয়ার আরামবার আলগা আলগা বইয়ান ভাই, ওই যে লাল শার্ট না, এবার নামাজ এবার হগল হইতো না, কি হতেন উঠছেন আপনি, অহন যদি এবার জিগান কে রে উঠছেন সত্য কইতে পারতেন, কে রে উঠছে আপনারা নিজেও জানেন, ঠিক কিনা ক। আমি যেই কথাটুকুন বলতেছিলাম, আমার মায়েরা তাদের নামাজ আরো খারাপ, বেড়াইতের নামাজ যেমন তেমন, মহিলাদের নামাজ আরো খারাপ। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তারা সব সময় নামাজ, আহা এই যে আওয়াজটা বেশি হয় শুনো না তুমি, নামাজটা যখন দাঁড়ায় মহিলারা তখন দেখবেন মহিলারা নামাজও খেরয়, আসরের টাইমে জুহরের নিয়ত করে। আহা আজ দিলের যে কইল, তারা কি আমরার মতো আজাইরা, তারা তো অনেক ব্যস্ত মানুষ, দানহু গান লাগে, ছুটে ছুটে গোসল করান লাগে, ভাত রান্ধন লাগে, আবার টাইম মতো খানা হইছে না কিরে, আমরা তে দই বিড়ির ঘুমুর করে কিনতে বই ছুটে ধরাই নিছে না, তেমনি যাইব কখনো। আসরের টাইমে গিয়া জুহরের নামাজও খেরা, মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন টাইমে চাইয়া দেহে মুরগার দানের জাবারের মধ্যে 5-6টা মুরগা হমানে লাগিয়া গেছে। এবারে নামাজের নিয়তরা শক্ত করে দুইটা আটশো হে চাইছে, সবজি মুরগা আমরান্দি চাইয়া দেহে সাদা কালার আমরার বাহি দিয়ে অন্যরা বাইসা পড়ার, এবারে নামাজটা সিফা দিয়া দুইটা নামাজ নামাজ। আহারে মুসলমান নাউজুবিল্লাহ কইতেন না। কোরআনুল কারিমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ কইতেন না, আওয়াজের লাগি আওয়াজটা করন যেত না রে, সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন কয়, قد أفلح المؤمنون, সফল কাম হইল ওই মুমিনরা, الذين هم في صلاتهم خاشعون, তারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে তারা ভয় পাইছে। কি নামাজ, হযরত আলী যুদ্ধের ময়দানে গেছে, কই গেছে কথা কয়, কই গেছে যুদ্ধের ময়দানে যখন আলী গেছে, আলী তো বীর পুরুষ ছিলেন, আলী সাংঘাতিক বীর পুরুষ ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঢুকছে পরে একটা তীর, আপনার কেউ তীর দেখছেন কিনা জানি না, এখনো ঢাকা জাদুঘরে তীর পাওয়া যায়, তীর দেখতে পাওয়া যায়। তীর হইল বয়লা বড়ির মতো, বয়লা বড়ির কাটা হইলো 1 ফাইল, তীরের কাটা হইলো 2 দিকে, এইরকম তীর ঢুকিয়া এই যে নরম গুস্তরা আডুন নিচে যে নরম গুস্তরা, এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়ি দিচ্ছে তীর। সুবহানাল্লাহ কইতেন না। তীর যখন ঢুকছে, এখন তীর দেওয়ার সুই না যে টান দিয়ে বার করে লাইবেন, তীর দেওয়ার কাটা না যে টান দিয়ে বার করে লাইবেন, এটা তো 2 দিক দিয়ে কললা, অহন টান দিলে তো গুস্ত রগ রেশা সব লইয়া টান দিব, ছিড়াইব। অহন কিতা কর, হ্যাবলার তো আধুনিক কাটারও ছিল না, প্লাসও ছিল না যে কাট করে এই ওয়ার্কশপে নিয়ে কাটতে লাইবেন, এই সিস্টেমও তো নাই। এখন এই আলী তীর লইয়া আডে, তীর লইয়া মসজিদও যায়, তীর লইয়া বাজারও যায়, এই তীর লইয়া আলীর আর লড়াচড়া, যার হুশ নাই, পা ফুলে গেছে,
সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেছে, এই তীর কেমনে খুলবো। জবাই যখন নামাজও দাঁড়াইছে, 2-3 জনে বইয়া বইয়া মিটিং করতে আসে। বুড়া এক বেড়াই এসে রাখো, কিও তোমরা কি মিটিং করো? পাও আলীর ফাউজে তীর ঢুকছে, তখন তীরটা কেমনে খুলো এইটা লইয়ে মিটিং করতে আসি। কয় জীবনেও তীর খুলতে পারতা না, তীর খুলতে হইলে একটা মাত্র লাইন আছে। কয়টা লাইন? কয়টা লাইন? একটা মাত্র লাইন আছে তীর খোলার। এটা হলো যদি তোমরা নামাজে যখন আলী দাঁড়াইব তখন যদি তীর খুলতে পারো। বাবা এই যে যুবক, এই যুবক বাবা একটু বসো বাবা, বিরক্ত করো না, এটা ক্ষতি হয় মাহফিলের, এটা সাংঘাতিক ক্ষতি। তুমি হয়তো বুঝতেছো না, তুমি মনে করছো এত মানুষের ভিতরে আমি উঠতে গেলে কিতা হইব, কিতা যে ওইটি আছে এটা তুমি বুঝতে না, আমি বুঝতে আসছি। দয়া করে একটু বসো, আরাম করে বসো, কয়টা কথা হুন্না যাও, আমিন কর, জোরে কর। তীর খুলতে পারবে একটা মাত্র সুযোগ আছে, কোন সময়? জোরে কর, কোন সময়? সব নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। তারা তো নামাজ পড়ে হেমনে যেন তারা নামাজের ভিতরে আল্লাহরে দেখতেছে। তুমি ধরলে নামাজ পড়লাই, নামাজ যেমনে পড়া লাগে তুমি জানিও না রে আব্বা। তুমি নামাজে দাঁড়াই এদিক সেদিক তাকাও, কে আসলো কে গেল, কে কি করলো তোমার দরকার নাই রে আব্বা। তুমি একটা ডুব দিয়া লাও, প্রেমের দরে একটা ডুব দিয়া লাও, সাজদাত গিয়া আঞ্জা দিয়ে আল্লাহর কুদরতি ফাউজি ধরো। তুমি এনা তো মনে করছো মসজিদের কার্পেটে সাজদা দিতে আসো, তুমি মনে করছো যায় নামাজের সাজদা দিতে আসো, তুমি মনে করছো দামি টাইলসের ভিতরে সাজদা দিতে আসো, তুমি মনে করেছো মার্বেল পাথরে সাজদা দিতে আসো না। মুমিন মুসলমান যখন সাজদা দেয় আমার আল্লাহ তার কুদরতি পা গুলা মুসলমানের সামনে বাড়াই দেয়। হযরত আলী নামাজে দাঁড়াইলেন। আলীর নামাজ যেমন তেমন নামাজ না আব্বা, দিন দুনিয়ার খবর নাই, নামাজের ভিতরে দাঁড়াইছে, কেরাত পড়তে আছে নবীজি, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাজদায়। 2 জন সাহাবা 2 দিক দিয়া সাফা দিয়া ধরছে পায়ে, আরেকজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধরছে, একটা হেঁচকা টান মারছে, একটা টানের লগে গুস্ত লইয়া রগ লইয়া ফিনকি দিয়া রক্ত সুইটা তীরটা বাইরে চলে আসছে। নামাজ হয়ে গেছে। হযরত আলী বাড়ির দিকে রওনা করছে। কয়েক কদম গিয়া আস্তে করে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয় নবীর সাহাবারা রে, নামাজের আগেও ছিল এখন দেখি নাই, আমার তীর গেল কই? আমার তীর কই গেল? আমার তীর গেল কই? আমার তীর নাই, নামাজের আগেও তো ছিল, এখন আমি কি করব? আমার তীরটা গেল কই? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, পারে কি কয় তীর যে খুলছে সে নাকি টেরে পাই নাই। কয়েকজন গিয়া কয় আর আলী আপনি কি কিচ্ছু বলতে পারবেন না? কয় কি ব্যাপারে? কয় আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন, সাজদায় যখন চলে গেছিলেন, আমরা তো টান দিয়ে আপনার পায়ের তীর খুলে ফেলেছি। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম দিয়া বলি, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই। কোন সময় আমার তীর খুলেছ? আমি আলী পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তারার গোলাও নামাজ, আমাদের গোলাও নামাজ। তারা এই নামাজ কেমনে পড়ছে রে আব্বা? আমরা পারি না কেন? কারণ আমরা দুনিয়া নিয়ে এত পাগল হইছি,
আমাদের দুনিয়ার চিন্তা নামাজের ভিতরে ওই মনোযোগ আর আমাদেরকে দেয় না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমার ওয়াজে কুদ্দুর যে কি কাম হইব এটা আল্লাহ ভালো জানে, তবে কইয়া যাই আর কি, দায়িত্ব পালন কইরা যায়। ওয়াজ কাম হয় বেডিতে, বেডিতে যদি ঘর ওয়াজ করতে পারে, এই ওয়াজে যেই 100 নয়, নাগাই শরীফ সাহেবের ওয়াজে কোনো এত 100 নয় না। কারণ আমি যদি এখন আপনারা কই মন দিয়া শুনেন, এমনি নামাজ পড়বেন, এবার বাড়িয়া গিয়া আখিস বিড়িটা ধরাইয়া তবে বিড়িটা দে, হুজুররা কত কথাই কইব, এটি সব গুন্ডা ফারা যেত না, বিড়ি দে। এখন বিড়ি ধরে ফু দিয়া দোমা ছাড়তে আছে, ওয়াজ ওই দোমার লগে উঠতে আছে, ওয়াজ হ্যাঁ নয় হাফ প্যান্ট। আর বেডিতের ওয়াজ 100 নয় বেশি। এটা আমি ভালো রেজাল্ট পাইছিলাম দাউদকান্দি গিয়া। কি কান্দি? আর এই ত্রিলোকে বুঝি কথা কইলে দূর আওয়াজ হয়, কি কান্দি? এটা সবাই কইতে হইব না, কি কান্দি? দাউদকান্দি মাহফিল গিয়া আমি কইছি আর কি মাইকে, আম্মা গো, ও দাউদকান্দির আম্মারা, আমার ওয়াজে আব্বারারে ধরে না, আপনারা ভাগ্যেরা যে একটা অ্যাকশানে যাইবেন, একটা ওয়াজও যাইবেন। হ্যাঁ, তারা আবার মন দিয়ে আবার কথা শুনছে। আম্মা, আপনি ইচ্ছা করলে আব্বারে নামাজি বানাই লইতেন পারবেন, কিন্তু আমার ওয়াজে আব্বায় নামাজি হয় না। আজ 33 বছর ধরে ওয়াজ করতে আসি, হয় না। আপনি এটা বাকিটা অ্যাকশনে যাইবেন। হ্যাঁ, তারা যা বুঝার বুঝছে। আমি ওয়াজ করে কি কান্দি না, আইয়া পড়ছি মা দাইয়া, কি দাইয়া, মা দাইয়া আইয়া সারছি। পরে আমার কাছে একটা ফোন আইছে, হুজুর আপনি কো? আমি তো মা দাইয়া আইয়া পড়ছি। কয় কারবার দোকরটা গেছে? আমি ওই কিতা, কয় কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকায় তো সব অজু ছাড়া নামাজ পড়তে আসছে। কি ছাড়া? কথা কি ছাড়া? আমি এই ঘটনা খুললা, আমি তো ধরতাম পারছি না, অজু ছাড়া নামাজ পড়ে গেলে। হুজুর আপনি যে বেডি ইত্রে কইছেন 1 সালও যাইতো গা, সকলে ওয়াজ শুননা বিড়ি ধরাইতে ধরাইতে যখন টানতে টানতে ঘর গিয়া ঢুকছে, বেরিয়ে কয় ইয়া ওয়াজ কি শেষ? কয় হ, নামাজ পড়ছেন নি? দাঁড়া কয় ইয়া নামাজ তো পড়ছি। কত নামাজ না পড়লে নাগাই শুধু হুজুরে ওয়াজ কইরা দিয়া গেছে, রান্না বাইরা কইরা খাওয়াইতাম ফারাম, আল্লাহ করলে সুইটটা সেট হয়ে গেছে, আর হালাই দিয়া যে খেতাম পারতাম না, এই রান্না বান্না করে খাইতাম ফারাম, কিন্তু হতাহতি বন্ধ। আস্তে করে বালিশটা যখন তারে কইছে বারান্দাত গিয়ে হইতালা, হয়তো কয় বারান্দাত কে রে? কয় বেনামাজির লোকে হতাহতি বন্ধ, হুজুরে না কইয়া গেছে, আল্লাহ গিয়ে আপনার ইয়াত গিয়া বারান্দাত গিয়ে হুতবেন। হ্যাঁ বেটা বারান্দা এখনো হুইতে শরীর গরম হয় না, শীতে সর্দ হয়ে গেছে, বারান্দার টিন নিছে না, টেপাইয়া টেপাইয়া পানি পড়ে, সিলিং নেই কিছু নেই, কি এর বারান্দা? কনা নামাজ না পড়লে বন্ধ। এটা কথা কথায় অন বেডি যখন শক্তভাবে কইছে, এই শুরু হয়ে যায় কেউ কাম লাগলে যারা যদি বার কইরা দেখাইতাম পারতাম, ফুরাটা কলজার ভিতরে দেখতা শুধু যুবক যুবক লেখা। বলো সুবহানাল্লাহ। আমি আবার যুবকটিকে খুব মায়া করিও, কারণ আছে। আপনি যদি জিগান হুজুর যুবক ফলাফেনটা তো মায়া করেন কিরে? কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, ঠিক কিনা বলো? কারণ যুবক ফলাফেন ইচ্ছা করলে যে এটা পারে, বুড়া বেড়াইতে এটা পারতো না। এবারে যে আমার এত মহব্বত করে, সবসময় আমার ওয়াজ শুনে মোবাইলে, আমি যদি কই ভাই একটা দৌড় দেন, এবারে কবে হুজুর আপনি যান, আমি আইতে আসি। আর ফলাফানটা যদি কই দৌড়তে, ফলাফানে কই হুজুর আপনি, আমরা যাইতে আসি, আপনি আইয়েন, ঠিক কিনা কও? 15 বছর ধরে এই জগদ্দল পাথর সরানোর জন্য এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল চেষ্টা করেছে, কিন্তু 15 বছরে এই চেষ্টা করেও তারা যা করতে পারে নাই। আমার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়া, আবু সাইদ বুক পেতে দিয়ে মুগ্ধ পানি পানি করে আমার এই বাংলাদেশকে জগদ্দল পাথর মুক্ত করেছে, ঠিক কিনা বল? সুতরাং যুবকের দ্বারা যা সম্ভব, তোমার আর আমার বুড়া মানুষ দ্বারা আমরা টেম্পার নাই, আমরা টেম্পার শেষ হয়ে গেছে। ফলাফলে ইচ্ছা করলেই সমাজটা বদলে দিতে পারে। আজকে যদি এই এলাকার ছেলেরা নিয়ত করে যে এই রাস্তা যেগুলো ভাঙা গেছে কান্দা দিয়া, যে কান্দাটি ভাঙছে, আমরা নিজেরা বাঁশ কাটটা এটি বোয়াইয়া আগামীকাল সকালবেলা যারা ক্লাস 10-এ পড়ো,
এইটে পড়ো, 9-এ পড়ো, ইন্টারমিডিয়েট যারা অনার্স পড়ো, সব যুবকেরা মিল্লা এই রাস্তা দিয়ে তো আমরাই আড়াম, আমরা রাস্তাটা আমরা ঠিক করে লাম, ফলাফাইনে সব যারেতে ফ্রি বাস কাটটা এরকম বাচ্চা বাচ্চা করে চক্কা করিয়া ফিটটা বোয়াইয়া সিপ বান্ধা বস্তার ভিতরে মাটি বইয়া দিয়া দিলে আমরা রাস্তাটা সুন্দর থাকে। যে তারার বাড়ির ফানি গিয়া রাস্তা ভাঙ্গে, তারারে গিয়া কইতে হইব, ও তোমার বাড়ি ফানি গিয়া রাস্তা ভাঙ্গে, তলে দিয়া ফাইপ দাও, না হলে পানি অন্যগুল দিয়া সারো, রাস্তা দিয়া যেন বাড়ির পানি না আসে, ঠিক কিনা কও? আমার দেশের মানুষগুলো গোয়াল গড় দিয়া গোবর আর সানা সানা দিয়ে রাখছে রাস্তার ভাই, সেই রাস্তা দিয়া ফজরের টাইমে মানুষে নামাজ পড়তে আইয়ে তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি রাস্তার দিকে গোবর আর সানা সাইডা দিয়া ওই যে মানুষকে নাপাক বানাইলা, কিয়ামতের ময়দানে নামাজির আদালতে তুমি আসামি হবা, ঠিক কিনা বলো? বা একটু চিন্তা করি, থাকতেন না তো দুনিয়ার, পট করে একদিন চলে যাবেন। কি রঙের ঘরে দৌড়াইতেছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মুভি, সত্য। আমি শুরু যখন ছিলাম, হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় বেফরদা বেরিয়েতের কথা কয়। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়াই, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে সাইডা দিয়ে, হেই বেড়াইতে কয় দায়ুস। অনেক ফলাফেন দেখবো নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়ের সারে আর নিচিতে লেখা দেয় তোর আর ভাবি। অসভ্য, তুই তোর বউয়ের বাজারও তুলছিস কিন্তু তুই। এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই, ঠিক কিনা? তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তুই পত্রিকা দিয়ে দিস তোর বউয়ের হগলে চায়, ফলাফেন এখন ফুলের নিতে বইয়ে বইয়ে শক্তি কারবার কি? তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা সরম আছে? তোর লজ্জা সরম বলতে কিচ্ছু আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, আড্ডা মারে, আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ। তুই বেড়া, তুই বেড়া, তুই শুধু এত দিয়া, ঠিক কিনা কও? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে, অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না, ঠিক কিনা কও? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট কইরা র্যাক দিয়া লাউন দেখতো তারে। তারা বউয়ে পর্দা করতো চায়, তে পর্দা করতো দেয় না। কত বড় বর্বর হয়েছে তে, এবার চিন্তা করে অসভ্য, অসভ্য, ঠিক কিনা কও? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন। আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম। আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম, নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম। ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন। অনেক কই যান দেখি কত তো হেঁটে আমি কই একটা আমিন কর, ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে তো, লম্বা রাস্তা, ওনার ঢাকা জরুরি কাজ আছে, আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয়। সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম যারা আছেন, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে, যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না? আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো, না খাইয়া থাকবো, তোমার টাকা আমার দরকার নাই। গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না, ঠিক কিনা? ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইরা, আরে ভাই দয়া করে এই কাজটা কইরা আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না। যেমন শুভ হালখাতা গদি সেট করে আপনাদের সব, হ্যাঁ লো হুজুর রেলিয়া ফজরের পরে মিলাদ পড়ায়, হুজুরে মাইকে মিলাদ পড়ছে, আসার সময় হুজুর বলে আসবেন, ভাই আমার আইনা যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম, হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে, কত সম্মান আমারে মানুষে করে, আমি যে মিলাদটা পড়ে দিয়া গেলাম, আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষর জব করছেন। ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান, ওয়াজ বাজান,
আল্লাহর হস্তে এই শুভ হালখাতায় গান বাজাইয়েন না। আপনি উদ্বোধন করে দিয়াইলেন, এরপরে উরুসের ভিতরে গান হইল, সাদা কাগজ লিখা রাখেন, সকলে মিললে যদি 100 করে গোনা পায়, আপনি মিনিমাম 50 পান। হুদু দিয়ে গিয়া দেখবেন বা গিয়া দেখবেন আপনার ঘর গিয়া 50টা গোনা আপনার সাইডগুল দিয়ে ঘুরতে আস, ঠিক কিনা কর? কারণ আপনারে দেখা মানুষ বুঝছে গান খারাপ, এত খারাপ না। যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেব কোনো মাগরিবের পরে হেন গেল না হইলে, ঠিক কিনা কর? ভাইও এর দূর অন্তত আল্লাহর হস্তে আমরা উলামায়ে কেরাম কইরেন, এর দূর আমাদের দায়িত্ব। আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ কইতাছি না, ওখানে আত দইরা আঞ্জা দিয়া দইরা কইতে আসি। আল্লাহর হস্তে ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর রাসূল আসবেন না, এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এইটাই ইসলাম, ঠিক কিনা?